চলুন আজ একদম ধাবা স্টাইলে একটা চিকেন মশালার রেসিপি দেখে নেওয়া যাক। বাড়িতে তো আমরা প্রায় চিকেন রান্না করি, যে কোনো একদিন জাস্ট কিছু ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে দেখুন এভাবে একবার ধাবা স্টাইল চিকেন মশালা। ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, কারি কাট পিস করে নিয়েছি। চিকেনটাকে আধ ঘন্টার জন্যে নুন আর লেবু মেশানো জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি। লেবু বা ভিনিগারের জলে যদি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখা যায়, খুব ভালো পরিষ্কারও হয়, আর যেটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যায়। 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। পেঁয়াজ বাটা ব্যবহার করব না, কুচানো পেঁয়াজে খেতে বেশি ভালো হবে। আর এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, রুটের দিকটা ফেলে দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবারে মিক্সির একটা ছোট জারে এক টুকরো আদা নেব, 6 থেকে 7 কোয়া রসুন। আদার ভাগটা কম হবে, রসুনটা একটু বেশি হবে। কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো নিতে পারেন, আমি 4 থেকে 5টা নিয়েছি। যদি খুব ছোটরা খায় তো লঙ্কাটার পরিমাণটা কমিয়ে নিতে পারেন। অল্প জল দিয়ে পেস্ট করে রাখবো। এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি আমি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলেই করব, খেতে বেশি ভালো হয়। তেলটা একটু আজকে বেশি ব্যবহার করছি যেহেতু ধাবা স্টাইল করব। যদি মনে হয় যে দেবেন না অতটা তেল, তা একটু কমিয়ে নিতে পারেন। তেল গরম হলে ফোড়নে 2 শুকনো লঙ্কা, একটা ছোট্ট দারচিনি, একটা এলাচ, অল্প একটু গোটা জিরে, 2 থেকে 3টে লবঙ্গ আর 2 থেকে 4টে গোটা গোলমরিচ। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা কালার চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভাজলেই কিন্তু হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করলাম সেইটা এখানে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজিনি। এবারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতে করে দেব। আদা রসুনের যখন একদম কাঁচা গন্ধটা চলে যাবে বেশ খানিকটা, তখন কিন্তু এখানে দিয়ে দেবো চিকেন। চিকেন কিন্তু আমি কোনোভাবেই ম্যারিনেট করিনি, আগেই বললাম লেবু জল আর নুনের ভিজিয়ে রেখেছিলাম। চিকেন দিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজের সাথে ভালো মতো ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো 2 বড় সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোটা কিন্তু পেস্ট করে দিতে পারেন, তবে কুচি টমেটো ব্যবহার করলে কিন্তু স্বাদ বেশি ভালো হয়। একসাথেই এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দেবো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো দেবো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ মতো, আর দিয়ে দেবো পুরোটা যে রান্নাটা করছি সেই অনুযায়ী কিন্তু নুন। নুনটা এই সময় দিয়ে দিলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হবে, আর চিকেনটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর কোনো রকম অন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এবারে কিন্তু আমাদের চিকেনটাকে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে। চিকেন যখন বেশ খানিকটা কষানো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু চিকেনের মধ্যে নুন রয়েছে তো জল ছাড়বে, আর তাতেই কিন্তু কষানোও হবে আর সেদ্ধও কিন্তু হতে থাকবে। মাঝে মাঝে কড়াই ঢাকনাটাকে খুলে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। আমরা এরকম ঢাকা চাপা দিয়েই কিন্তু কষাবো, তাতে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে আর কষানোটাও কিন্তু খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট এই একই রকমভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম, আর এভাবে কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই সময় 1/4 কাপ টক দই মিক্সির জারেই নিয়ে ভালো মতো ফেটিয়ে নিলাম। মানে মিক্সির জারেই আমি ঘুরিয়ে নিয়েছি একবার, তাহলে না ভালো মসৃণ হয়ে যায়। চাইলে ফেটিয়ে নিতে পারেন। আর একদম লো ফ্লেম করে কিন্তু টক দইটা অ্যাড করলাম, যাতে টক দইটা ফেটে না যায়। ভালো মতো টক দইটা গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এবং লো ফ্লেমে রেখে এবারে আমাদের একটু রান্না করে নিতে হবে। প্রয়োজন হলে এই সময় একটু ঢাকা দিয়ে দিতে পারেন। প্রথমে কিছুক্ষণ একটুখানি এভাবেই ঢাকনা খুলে রান্না করে নেব, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, যতক্ষণ না চিকেন সেদ্ধ হচ্ছে একদম লো ফ্লেমে। মিনিট 5 মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। অবশ্যই একবার কড়াই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে চিকেনটা কোনোভাবে কড়াই তলার দিকে ধরে না যায়। ধাবা স্টাইল মশালা চিকেন আমাদের কিন্তু প্রায় একদম রেডি। এই সময় প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করে গ্রেভিটাকে আপনারা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। চিকেন কিন্তু সেদ্ধ হয়েই এসেছে, বোঝাই যাচ্ছে দেখে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, খুব বেশি দিচ্ছি না কারণ ফোড়নে দিয়েছি। বেশ কিছুটা ধনে পাতার কুচি দিচ্ছি।
রোস্টেড কাসুরি মেথি চাইলে দিতে পারেন ধনেপাতার বদলে। আমি ধনেপাতা দিলাম বলে আর রোস্টেড কাসুরি মেথিটা দিলাম না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যাতে গরম মশলা ধনেপাতা কুচির ফ্লেভারটা ভালো মতো গ্রেভির মধ্যে যায়। তৈরি আমাদের ধাবা স্টাইল চিকেন মশলা। অবশ্যই একদিন রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব হাতে গড়া রুটি আর স্যালাডের সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।